আরে কে ভাই আমার আমার আজরে আজরে গো ও গোলাম গে ও चांद है ओ चांद है अरे अरे के बाबा
আজরে গো রামে যাই রে ভাবে বালাই যাই রে আরে কি ভাইয়া গে ও কি ভাবে রে সে যে ভজনের গোড়া সাধনের গোড়া আমার সচিবের নয়ন তারে ডাকলে পরে দেব সারা সচিন নন্দ গৌর হরি আমার আরে ও আজরে গো রঙ্গে নিজে হরি হয়ে সে বলে হরি নিজে হরি হয়ে এই কোনে কি বিশ্বাস করতে বলেন হরি হরি প্রাণ গৌরের আমার একন ভাবে প্রাণ গৌরের আমার একন ভাবে আরে কোন ভাবে রো হলো সচে নন্দন আমার হরি জয় ভাবে নন্দন গো হরে যাই যাই ভাবের বারাই ও যাই গো সচির নন্দন গৌর হরে জয় জয় ভাবে বালাই যাই রে সচিনন্দনে গো ভাবতো কিছুই
বালা যাই রে সচিন সচিনন্দন হরে ভাবে রোদাই হলো গো আমার 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 গৌর হরি জয় জয় ভক্ত বাবা জয় রে সচিনন্দন সচিনন্দন হরে ভাবে প্রেমে মাখা মাখি গো শশীনন্দন শশীনন্দন গৌর হরি ভাবে প্রেমে মাখা মাখি রে সচিনন্দন সচিনন্দন হরে ভাবে প্রেমে মাখা মাখি গো আমার আমার গৌর হরি জয় জয় ভাবের বাবা সচিনন্দন সচিনন্দন হরে আজরে গৌরাঙ্গে এই আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল কি ভাব উঠিল গৌরবের ভাব গোড়া মনে ওরে পূরবের ভাব গোরার মনেতে পড়িল মনে যে পড়িল মনে যে পড়িল মনে যে পড়িল মনে যে পড়িল পূরবের ভাব গোড়ার মনে যে পড়িল পূরবের ভাবি গোরার মনে যে পড়িল পুরবের ভাবে গোরা মোহনে যে পড়িল পূরবের ভাবি গোরা ভাবনিধি গৌর হরি পূরবের ভাবি গোরা ভাবে নিধি গৌর হরি পূরবের ভাবি গোরা ভাবে নিধি গৌর হরি জয়নিতাই গৌর হরি বল। পূরবের ভাবি গোরা মনে যে পড়িল আজ গৌর হরি আমার সমস্ত গৌর ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীবাস আঙিনায় হরিনাম সংকীর্তন করছে। হরিনাম করতে করতে গৌর হরির আমার সেই পূরবের ভাব বলতে যেদিন রাধারানী বড়িমা আর সখীগণ মিলে কালী পূজা করেছিল সেই কালী পূজার ভাব আজ মনে হয়েছে। তাই গৌর হরি আমার গৌর ভক্তগণকে বলছে, ওহে আমার প্রিয় ভক্তগণ, আজ আমি কালী পূজা করব বলে আর কালী পূজা করব বলে এ কালে পূজা করে গো বলে আর কালী পূজা করব বলে পথ বাহির হলো আরে কালী পূজা করব বলে আজ পথ বাহির হলো ও তাই আজ চলিল 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 আজ চলিল 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 কালী পূজা করব বলে চলিল চলিল কালী পূজা করব বলে চলিল চলিল আজ কালে পূজা করব বলে চলিল চলিল কালী পূজা করব বলে সচিনন্দন গৌর গৌর হরি কালী পূজা করব আজ বলে সচিনন্দন গৌর হরি কালী পূজা করব বলে সচিনন্দন গৌর হরি জয়নিতাই গৌর হরি সচিনন্দন গৌর হরি কালী পূজা করব বলে চলিল চলিল এইবার গৌর হরির ওই মুখের কথা শুনে
একদিন নারদ বলছে যে প্রভু, আমরা তো হরিনাম করছি, এই হরিনামে কি মহিমা কি গুণ আমি তো কিছুই বুঝতে পারছি না, তাই আপনিই বলে দিন এই হরিনামে কি মহিমা কি গুণ। এবার প্রভু কি বলছে, দেখো নারদ, আমি কিছুই জানি না, তুমি এক কাজ করো, তুমি ব্রহ্মাদেবের কাছে যাও, সে তোমার এ প্রশ্নের উত্তর দিলেও দিতে পারে। এবার নারদ কি করলেন, কৃষ্ণ নাম গাইতে গাইতে কি করলেন, ব্রহ্মাদেবের কাছে গেলেন। একবারে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নামে মধুর নাম হরি নামে বলো। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নাম মধুর নামে হরি নাম বলো। আরে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নামে মধুর নাম হরি নামে বলো। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নামে মধুর নামে হরি নামে বলো। নামে ভজ নামে চিন্তা নামে করো সার, অনন্ত কৃষ্ণের নামে মহিমায় অপার। নামে ভজ নাম চিত নামে করো সাধ, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় আহা, অপার। কৃষ্ণ নাম কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নামে মধুর নাম হরি নামে বলো। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নামে মধুর নাম হরি নামে বলো। এইভাবে নারদ কৃষ্ণ নাম গাইতে গাইতে ব্রহ্মাদেবের কাছে গেলেন। এইবার ব্রহ্মাদেব নারদকে দেখে বলছে, কি নারদ, এই অসময়ে আমার কাছে, তা কি মনে করে? এইবার নারদ বলছে, প্রভু গো, আমরা যে এই কৃষ্ণ নাম করছি, এই কৃষ্ণ নামের কি মহিমা কি গুণ আপনি বলে দিন। এইবার ব্রহ্মাদেব বলছে, নারদ, আমি তো কিছুই জানি না, তুমি এক কাজ করো, তুমি দেবাদিদেব মহাদেবের কাছে যাও, সে তোমার এ প্রশ্নের উত্তর দিলেও দিতে পারে। এবার নারদ কি করলেন, ওই কথা শুনে নারদ আবার কৃষ্ণ নাম গাইতে গাইতে দেবাদিদেব মহাদেবের কাছে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে নারদ কৃষ্ণ নাম গাইতে গাইতে দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন। এইবার মহাদেব সেই নারদকে দেখে বলছে, কি নারদ, এই অসময় তুমি আমার কাছে, তা কি মনে করে? এবার নারদ বলছে, প্রভু, আমরা যে কৃষ্ণ নাম গাইছি, আপনিও তো কৃষ্ণ নাম করেন, তাই কৃষ্ণ নামে কি মহিমা কি গুণ আপনি বলে দিন। এবার দেবাদিদেব মহাদেব কি বলছে, নারদ, তুমি এক কাজ করো, তুমি ধর্মরাজের কাছে যাও, সে তোমার এ প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এবার নারদ কি করলেন, আবার কৃষ্ণ নাম গাইতে গাইতে ধর্মরাজের কাছে যাচ্ছে। তাই ধর্মরাজকে আপনারা কেউ কি জানেন? ধর্মরাজের আর এক নাম হচ্ছে যমরাজ। তিনি কোথায় থাকে? স্বর্গপুরীতে। তা ধর্মরাজ কি করেন না, সমস্ত পাপী তাপীদের বিচার করে। তা আমরাও তো একদিন এহলোক থেকে পরলোক গমন করব, তা আমাদের সঙ্গে কি যাবে? এই দামি দামি অলংকার, দামি দামি পোশাক কিছু যাবে? কিচ্ছু যাবে না। আমরা যেমন খালি হাতে এসেছিলাম, সেরকম আমাদের খালি হাতেই ফিরে যেতে হবে। তা আমাদের সঙ্গে কি যাবে? হরিনাম যাবে, আর প্রাণ যাবে গো।
প্রাণে যাবে গো হরে নাম যাবে আর প্রাণ যাবে গো ও প্রাণে যাবে আর প্রাণে যাবে গো তোমার সঙ্গে কিছু যাবে না গো নাম যাবে আর প্রাণ যাবে গো যাবে না গো প্রাণে যাবে আর প্রাণে যাবে গো কিছুই যাবে না গো নাম যাবে আর প্রাণে যাবে গো সঙ্গে কিছু যাবে না গো যাবে আর প্রাণ যাবে গো সঙ্গে কিছুই যাবে না গো এই নামে যাবে প্রাণে যাবে গো কিছুই যাবে না গো ও নামে যাবে আর প্রাণে যাবে গো নাম যাবে আর প্রাণ যাবে আর সঙ্গে কিছুই যাবে না। এইবার নারদ ধর্মরাজের কাছে উপস্থিত হলেন, কিন্তু ধর্মরাজ তো খুব ব্যস্ত। তখন নারদকে দেখে বলছে, কি নারদ, এ অসময়ে আমার কাছে? এবার নারদ বলছে, প্রভু আমি একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি। এবার ধর্মরাজ বলছে, নারদ তুমি একটু অপেক্ষা করো, তুমি তো দেখতেই পাচ্ছ আমি কত ব্যস্ত। এবার নারদ মনে মনে চিন্তা করছে, আমি যখন এই স্বর্গপুরীতে এসেই পড়েছি, তখন এই স্বর্গপুরীটা ভালোভাবে ঘুরে যায়। এই বলে নারদ কৃষ্ণ নাম গাইতে গাইতে স্বর্গপুরী কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা কৃষ্ণ নাম হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা হরিনাম শোভা মাখা কৃষ্ণ নাম ভরে যাবে অভাব মিটাবে ভরে যাবে অভাব মিটাবে নাম যারা আরে নয়া দিবে মন ভরে যাবে অভাব মিটাবে কিতাব জানা আরে নয়া দিবে মধু মাখা হরি নাম ভোলা মাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা হরিনাম কৃষ্ণ নাম মধু মাখা হরিনাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম এইভাবে নারদ কৃষ্ণ নাম গাইতে গাইতে নরকের দিকে যাচ্ছে। আর সেই কৃষ্ণ নাম যে যে পাপী শ্রবণ করছে, সেই পাপী সব উদ্ধার হয়ে স্বর্গে চলে যাচ্ছে। তাই দেখে যমরাজের দূত যমরাজকে বলছে, যমরাজ আপনার নরকুণ্ড খালি,
কারণ সেখানে নারদ প্রবেশ করেছে। এবার যমরাজ বলছে, যাও তোমরা ওই নারদকে ধরে নিয়ে এসো। এবার যমরাজের দূত নারদকে ধরে নিয়ে এলো। এইবার যমরাজ বলছে, বলো নারদ, তুমি কি প্রশ্নের উত্তর জানতে এসেছো? এবার নারদ বলছে, প্রভু আমরা তো কৃষ্ণ নাম করি, তাই কৃষ্ণ নামে কি মহিমা কি গুণ আপনি বলে দিন। এইবার যমরাজ বলছে, নারদ আমি আর কি বা বলবো, তুমি তো নিজের চোখেই দেখে এলে। যে যে পাপী কৃষ্ণ নাম শ্রবণ করে তারা বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই মায়েরা, আমাদের এই সংসারে থাকতে গেলেও কৃষ্ণ নাম করতে হবে। দিনান্তে নিশান্তে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে হবে, তবেই আমরা পার হতে পারব, তবেই গোবিন্দ চরণ লাভ করতে পারবে। এবার গৌর ভক্তগণ গৌরহরিকে বলছে, প্রভু আমরা তো যাচ্ছি কালী পুজো করতে, তাহলে তুমি আমাদের মুখে হরিনাম কেন করতে বলছো? এবার প্রভু আমার বলছে, শোনো আমার প্রিয় ভক্তগণ, আমরা কালী পুজো করতে গেলে কি হবে? আমাদের তো এই কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই। আর যারা শ্রেষ্ঠ ভক্ত তারাই এই হরিনামের মহিমা জানে। হরি বল হরি বল। এবার ভক্তগণ বলছে, আচ্ছা প্রভু আমরা তো হরিনাম করছি, তাই হরিনাম ছিল কোথায়? এবার গৌর হরি আমার কি বলছে, তবে শোনো আমার প্রিয় ভক্তগণ। গোলকে গোপনে ছিল নিতাই না মানিল, গোলকে গোপনে ছিল নিতাই না মানিল। গোলকে গোপনে ছিল নিতাই করুণা করে না মানিল। গোলকে গোপনে ছিল নিতাই না করুণা করে না মানিল। আর গোলকে গোপনে ছিল নিতাই না মানিল। কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। আর কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ ভজ নিশা করি নামের সহিত আছে আপন শিহরি। আর যে নাম সে কৃষ্ণ ভজ নিষ্ঠা করে নামের সহিত আছে আপন শিহরি। এই নামে উদ্ধার হলো যত পাপী তাপী, এই সঙ্গে হয় আমরা হরি নামের সাথে। এই
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম আর যে নামে সে কৃষ্ণ ভজনি করে নামের সহিত আছে আপন সে হরে যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি নামের সহিত আছে আপন হরি কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম